বলে শুধু তাই নয়, এই নবীর সুপারিশ ছাড়া একজন উম্মত, একজন নবীও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী বাবার কবর থেকে যখন উম্মে আইমান টানিয়া কোলে করে নিয়ে এসে মা আমিনা উম্মে আইমান মক্কায় রওনা করল। বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ইতিমধ্যে রাস্তার মধ্যে পথে মা আমিনার বেদনা শুরু হয়ে গেল। হঠাৎ করে শরীরটা অসুস্থ লাগলো। মা আমিনা পথের মধ্যে যখন অসুস্থ বোধ করল, মা আমিনা উম্মে আইমানের হাত ধরিয়া আমার এই মায়ার নবী, আমার এতিম ছেলে শিশু নবীকে মুহাম্মদকে তোমার কাছে রেখে গেলাম। আমার এতিম ছেলেটার কাছ থেকে কেউ থাকবে না, আমি হয়তো আর দুনিয়ায় থাকব না। উম্মে আইমানের হাতে দিয়ে যখন মা আমিনাও চিরবিদায় নিল, আহারে অবস্থা দয়ার নবী, মায়ার নবী মা আমিনার মাথার কাছে বসিয়া, ও আম্মু তুমি ওঠো, বাবা ছিল না, বাবাকে দেখতে আসলাম, এখন তুমিও চলে যাও, আমি কার কাছে যাইব? আমার তো ভাই নাই, একটা বোন নাই, আমি এতিম হয়ে গেলাম। এই করুণ অবস্থায় উম্মে আইমান মক্কায় নিয়ে আসল। হাদিসের মধ্যে এইভাবে এই মা শোক হারা বাবাকে না পাওয়া ব্যথা, মার শোক আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আবু তালেব থেকে বর্ণনা যে 3 মাস পর্যন্ত এই তার অবস্থা। এখান থেকে মনে হয় দয়ার নবী, মায়ার নবী এক জায়গায় বসে থাকলে একদিকে তাকায় থাকতো, খানা খাইতো না, ঠিক মতো চলাফেরা করতো।